11-এর ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকল চ্যাপ্টারের যে অনুষ্ঠনীর এমসিকিউগুলো আছে সেগুলো করবো। তো 1 নম্বর প্রশ্নতে বলছে যে মনে করো এক্সের বৃদ্ধি ডেল্টা এক্স হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আপেক্ষকের অনুরূপ বৃদ্ধি হবে ডেল্টা ওয়াই, যেখানে ডেল্টা ওয়াইয়ের মান কত হবে। তাহলে এখানে ডেল্টা এক্সটা বলেছে এক্স এর বৃদ্ধি, তাহলে ডেল্টা ওয়াইটা কত হবে। তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি মানে বলতে চাইছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মানে ওয়াইয়ের অন্তিম মান মাইনাস ওয়াইয়ের প্রাথমিক মান। এখানে ওয়াইয়ের অন্তিম মান হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। তাহলে এখানে অপশান বিটা ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। তাহলে এর পরের প্রশ্নতে দুই নম্বর প্রশ্ন বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2 হলে আপেক্ষকের বৃদ্ধি ডেল্টা ওয়াই কত হবে। তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2, তাহলে ডেল্টা ওয়াই কত হবে। একটু আগে দেখলাম আমরা ডেল্টা ওয়াই মানে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, তাহলে এখানে এক্স প্লাস ডেল্টা এক্সের মান এখান থেকে বসাবো, সেটা হবে 2 মাইনাস আর এফ এক্সের মান 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশান সি এটা কারেক্ট হয়ে যাবে। তাহলে এর পরের প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বরে বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 বা এফ ড্যাশ 2 এর মান কত হবে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 বা এফ ড্যাশ 2, এটা মানে হলো লিমিট এক্স না, এখানে লিমিট এইচ টেন্স টু 0 এফ 2 প্লাস এইচ মাইনাস এফ 2 বাই এইচ। তাহলে এখানে এটা কত নম্বর অপশান আছে, এটা হলো অপশান ডি। তাহলে আমাদের অপশান ডি এখানে ঠিক হয়ে যাবে। এরপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন 4 নম্বর। প্রশ্নতে বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ আর এফ ড্যাশ এ কত হবে। আর এফ ড্যাশ এ মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তাহলে এখানে কোনটা অপশান ঠিক হবে, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 5 নম্বর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আপেক্ষকের বাম পক্ষের অন্তর্কলন কত হবে। এল এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটা কত নম্বর অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বিতে। তাহলে এর অপশান বিটা ঠিক হয়ে যাবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আপেক্ষকের অন্তর্কজের অস্তিত্ব থাকবে যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এটাকে বলা হয় আর এফ কে বলা হয় আর আই জি এইচ টি রাইট হ্যান্ড
ডেরিভেটিভ, আর এল এফ ড্যাশ এ কে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো কখন বলবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তঃকলনযোগ্য? যদি আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ হয়ে যায়। তাহলে এখানে কত নম্বর অপশানে আছে? এটা অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 7 নম্বর, n লেস দেন 1 হলে ডি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর অস্তিত্ব থাকবে যখন এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0, নাকি এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখানে n লেস দেন 1 হলে এক্স টু দি পাওয়ার, একটা n এর মান ধরে নিচ্ছি লেস দেন 1, সাপোজ ধরলাম -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 মানে হলো 1/x²। 1/x² অস্তিত্ব থাকবে কখন? যদি এক্সটা 0 যদি হয়ে যায় তাহলে এটা তো ইনফিনিটি হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। তাহলে এক্স নট ইকুয়াল টু 0 হলে এটা অস্তিত্ব থাকবে। তাহলে এখানে অপশান ডিটা ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ddx of log ex 1/x, তাহলে ddx of log 10 base x কত হবে? dx log ex equal to 1/x, তাহলে dx log 10x কত হবে? তো আমরা এটাকে লিখব ddx log ex ইন্টু log 10e এর ডেরিভেটিভ। তাহলে এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে log 10e, আর ভিতরে যেটা পার্ট পড়ে থাকলো এর ডেরিভেটিভ হবে ইন্টু 1/x। তাহলে এখানে আমরা কত নম্বর অপশান এটা দেখতে পাচ্ছি? সেটা হলো অপশান ই, 1/x log 10x। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর। 9 নম্বরে বলছে